আছে। এর আগের ভিডিওতে আমরা ভেক্টরের সাহায্যে ত্রিভুজের কোসাইন সূত্র প্রমাণ শিখেছি। আজকের ভিডিওতে শিখবো ভেক্টরের সাহায্যে ত্রিভুজের সাইন সূত্র। সেজন্য আশা করি না টেনে পুরো ভিডিওটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। প্রমাণটি হলো ভেক্টরের সাহায্যে প্রমাণ করুন যে যে কোনো ত্রিভুজ এবিসি তে সাইন এ বাই এ ইকুয়ালস টু সাইন বি বাই বি ইকুয়ালস টু সাইন সি বাই সি। তো প্রমাণটি করার জন্য আমরা এখানে যে কোনো একটি ত্রিভুজ ধরে নিব এবিসি, যেখানে বিসি বাহুর দৈর্ঘ্য হলো এই ভেক্টর, সি বাহুর দৈর্ঘ্য হলো বি ভেক্টর এবং এসি বাহুর দৈর্ঘ্য হলো সি ভেক্টর। সরি, এবি বাহুর দৈর্ঘ্য হলো সি ভেক্টর। মনে রাখতে হবে যে বাহু নিব সে বাহুর অপোজিট অ্যাঙ্গেল যেটা থাকবে, যেমন এখানে বিসি বাহুর অপোজিট অ্যাঙ্গেল হলো এ, তাহলে এখানে দৈর্ঘ্যটা হবে এ ভেক্টর। একইভাবে এসি বাহুর অপোজিট অ্যাঙ্গেল হলো বি, তাহলে এখানে এসি বাহুর দৈর্ঘ্য হলো বি ভেক্টর। একইভাবে এবি বাহুর অপোজিট দৈর্ঘ্য অ্যাঙ্গেল বা কোণ হলো সি, এজন্য এর দৈর্ঘ্য হবে সি ভেক্টর। এভাবে আমরা ধরবো। আর আরেকটা বিষয় হলো ডিরেকশন সাইন, যেটা সেটা হলো তীর চিহ্ন, যেটা সেটা কিন্তু এখান থেকে শুরু হয়ে এভাবে এসে আবার এদিকে যাবে, আবার এখানে এসে শেষ হয়ে যাবে। উল্টো এভাবে দেওয়া যাবে না, অর্থাৎ ডিরেকশন এভাবে আসবে, এখানে যাবে, আবার এখানে আসবে। তো আমরা এখন খেয়াল করি, আমরা ধরে নিব ত্রিভুজ এ বি সি, এ বি সি হলো এ, সি এ বি এবং এ বি হলো সি। মনে রাখতে হবে ভেক্টরের ক্ষেত্রে সি এ আর এসি কিন্তু এক না। সি এ মানে হলো এদিকে, আর এসি মানে হলো উল্টো দিকে, এই জন্য এটা সাবধানে লিখতে হবে। আর ডিরেকশন সাইন যেভাবে আছে সেভাবে লিখতে হবে। এখন আমরা লিখতে পারি যে বিসি, সি এ, এ বি এই তিনটা যোগফল 0। আর এরপর আমরা এখান থেকে ভেক্টরের মানগুলো বসিয়ে দিব, একটা ইকুয়েশন পাবো। এখন আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে এই 1 নং যে সমীকরণটা আছে, এই পুরো সমীকরণকে আমরা এ ক্রস, অর্থাৎ পুরোটাকে এ দ্বারা গুণ করে দিব এবং সেটা ক্রস আকারে লিখবো। যেমন এ ক্রস এ প্লাস এ ক্রস বি প্লাস এ ক্রস সি, ডান দিকে এ ক্রস সি জিরো হবে, সেটা জিরো হয়ে যাবে। এখন আমরা এখান থেকে খেয়াল করি এ ক্রস এ, আমরা জানি ভেক্টরের ক্ষেত্রে দুটা ভেক্টর যদি ক্রস হয় সেক্ষেত্রে তার মান জিরো হয়। তাহলে এখানে থাকবে এ ক্রস বি, আর আমরা এ ক্রস সি কে লিখতে পারি মাইনাস সি ক্রস সি, কারণ ভেক্টরের ক্ষেত্রে এ বি ভেক্টর যেটা, যদি এ বি ভেক্টর হয় সেটাকে আমরা মাইনাস বি এ ভেক্টর আকারে লিখতে পারি, উল্টো মাইনাস বি এ ভেক্টর, তখন সেটা উল্টো হয়ে যাবে। তো এখানে একইভাবে আমরা মাইনাস সি ডট এ লিখতে পারি। এখন এখান থেকে আমরা লিখতে পারি এ ক্রস বি ইকুয়ালস টু সি ক্রস এ। একইভাবে 1 নং সমীকরণকে একবার আমরা এ দ্বারা গুণ করব, একবার বি দ্বারা গুণ করব। আর ঠিক একই কাজ করবে এখানে। এখন বি দ্বারা 1 নং সমীকরণকে গুণ করব, তখন হবে বি ক্রস এ প্লাস বি ক্রস বি প্লাস সি বি ক্রস সি, আর ডান দিকে জিরো হবে। এখন আমরা এখানে যে কাজটি করবো, বি ক্রস বি তো জিরো, বি ক্রস সি কে সেম ভাবে রাখবো, কিন্তু বি ক্রস সি কে লিখবো এ ক্রস বি, মাইনাস দিয়ে এ ক্রস বি, কারণ আমাদের ফরম্যাটটাই পাবে এ ক্রস বি বি ক্রস সি। আমরা এটা খেয়াল রাখতে হবে সাইক্লিক ফরম্যাট যেটা এ বি সি, তাহলে এ ক্রস বি, আরেকটা হবে বি ক্রস সি, আরেকটা হবে সি এর পরে কিন্তু এ আসবে, বি আসবে না। যার কারণে এখানে এর পরে সি ছিল, এরপরে কিন্তু বি আসে, সির পরে এ আসে। এর কারণে আমরা সাইক্লিক করার জন্য এখানে মাইনাস দিয়ে এটাকে সি এ করেছি, যাতে আমাদের সমাধানটা সুবিধা হয়। একইভাবে বিএ, বিএ মানে হলো উল্টো আসতেছে, এই জন্য আমরা মাইনাস দিয়ে এ এ বি করে লিখব। অর্থাৎ আমাদের টার্গেট থাকবে এ ক্রস বি, বি ক্রস সি, সি ক্রস সি, এই ফরম্যাটে আনে। এখন আমরা যদি খেয়াল করি সেটা হলো বি ক্রস বি জিরো হয়ে যাবে, বি ক্রস সি ঠিক থাকবে, একটাকে মাইনাস দিয়ে এ ক্রস বি লেখা যায়। এরপর আমরা এখান থেকে দুটাকে দুদিকে নিয়ে যাব, এ ক্রস বি কে যদি এদিকে নিয়ে আসি তাহলে এ ক্রস বি ইকুয়ালস টু বি ক্রস সি, বা বি ক্রস সি ইকুয়ালস টু এ ক্রস বি, একই কথা। তাহলে আমরা এই সমীকরণটা পাই। তাহলে আমরা একবার এটা পেলাম 2 নং, আর একটা পেলাম 3 নং। এখন এখানে এ ক্রস বি হলো সি ক্রস এ, আবার এখানে এ ক্রস বি হলো বি ক্রস সি, তার মানে আমরা লিখতে পারি সি ক্রস এ ইকুয়াল টু বি ক্রস সি। এই দুটো ইকুয়াল লিখতে পারি, অর্থাৎ 2 নং এবং 3 নং সমীকরণ থেকে আমরা এই দুটা ইকুয়াল লিখতে পারি। এখন আমরা সবগুলা, অর্থাৎ সব দিকে আমরা পরম মান নিব। পরম মান নিব কেন? কারণ হলো আমরা যদি এটা ক্রস ভেক্টর, আমরা জানি দুটা ভেক্টর ক্রস গুণফল হলো, যেমন এ আর বি যদি দুটা ভেক্টর হয়, এদের ক্রস গুণফল হলো এ ক্রস বি ইকুয়ালস টু এ বি সাইন থিটা ইটা। ইটা একটা একক ভেক্টর আসে, তো একক ভেক্টর মান 1, এই জন্য আমরা পরম মান নিব ওইদিকে, যাতে আমাদের একক ভেক্টরটা উঠে যায়। যেমন এ ক্রস বি যদি এ বি সাইন থিটা ইটা হয়, আর তাহলে এ ক্রস বি এর মান হবে এ বি সাইন থিটা।
এ বি সাইন থিটা, শুধু এ বি, মানে এ ভেক্টর এবং বি ভেক্টরের মান, এরপর সাইন ইন্টু তাদের মধ্যবর্তী কোণ। তো এর জন্য আমরা উভয় পাশে কি নিব, পরম মান নিব, যাতে আমাদের ইটা একক ভেক্টরটা ওয়ান হয়ে যায়। এখন এ ক্রস বি আমরা লিখতে পারি এ বি সাইন ফাই মাইনাস সি ইটা। এখন ফাই মাইনাস সি কেন, সেই ব্যাপারটা একটু দেখি। এ এবং বি এর মধ্যবর্তী কোণ যেটা, আমরা একটু খেয়াল করি। এখানে এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর, তাহলে এর মধ্যবর্তী কোণ হলো সি, এটা। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি লিখি, সেটা হলো এ পুরোটা হলো পাই, পাই 180 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে পাই মাইনাস সি, এটা হবে শুধু সি কোণ। তাহলে এটা হবে সি কোণ, আর দিকে থাকবে কি পাই মাইনাস সি। যেমন এটা হলো এ কোণ, পাই মাইনাস সি হলো এদিকে, এটা বি কোণ, যদি আমরা এদিকে টানি তাহলে এটা হবে পাই মাইনাস বি। তো আমরা এখান থেকে লিখতে পারি যে এ বি সাইন পাই মাইনাস সি, অর্থাৎ ভেক্টর ক্রস গুণন অনুসারে আর একক ভেক্টরটা ওয়ান হয়ে যাবে। একইভাবে বি ক্রস এর জন্য লিখতে পারি বিসি সাইন পাই মাইনাস এ, আর সি ক্রস এর জন্য লিখতে পারি সি এ সাইন পাই মাইনাস বি। আমি ফিগারটা আগের ম্যাথটা থেকে আপনাদের দেখাই, তাহলে আর একটু সুবিধা হবে। এই যে এখানে যে চিত্রটা রয়েছে কোসাইন ফর্মুলার প্রমাণের ক্ষেত্রে, এই যে এখানে এটা হলো পাই মাইনাস সি, এটা হলো পাই মাইনাস বি, এটা হলো পাই মাইনাস সি। এটা কোসাইন সূত্র প্রমাণের জন্য আমরা ইউজ করেছি। আপনারা চাইলে সাইন সূত্র প্রমাণের জন্য একই চিত্র ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা যদি এখান থেকে দেখি, আমরা লিখতে পারবো এ বি সাইন পাই মাইনাস সি, বি সি সাইন পাই মাইনাস এ, সি এ পাই সাইন পাই মাইনাস বি। অর্থাৎ ভেক্টরের ক্রস গুণন অনুসারে আমরা এটা লিখতে পারি। এখন এখান থেকে সাইন ফাই মাইনাস সি, 180 ডিগ্রি মাইনাস সি, অর্থাৎ সামথিং 180 ডিগ্রি মাইনাস সামথিং, এটা সেকেন্ড কোয়াড্রেন্টের পরে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, এই জন্য আমরা এবি সাইন সি লিখতে পারি, এটা লিখতে পারি বিসি সাইন এ, এটা হবে সি এ সাইন বি। এখন এই পুরো সমীকরণটাকে আমরা এবিসি দ্বারা, স্মল এবিসি দ্বারা ভাগ করে দেব। তো স্মল এবিসি দ্বারা ভাগ করলে এখানে এবি এবি কাটা যাবে, শুধু সি থাকবে নিচে, বিসি বিসি কাটা যাবে, এখানে এ থাকবে, এখানে সি এ সি কাটা যাবে, নিচে বি থাকবে। অর্থাৎ এখানে আমরা পুরো সমীকরণটাকে এবিসি দ্বারা ভাগ করার পর আমরা এটা পাই। এরপর আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি সাইন এ বাই এ, অর্থাৎ এটাকে আগে লিখলাম, এরপর সাইন বি বাই বি, লাস্টে লিখলাম এটা সাইন সি বাই সি। এভাবে আমরা সহজে ভেক্টরের সাহায্যে ত্রিভুজের সাইন সূত্রটি প্রমাণ করতে পারি। এরকম ভেক্টরের সাহায্যে আমরা আরো অনেকগুলো প্রমাণ করতে পারি, যা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। সেজন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন, আর আপনাদের কোনো বিষয়ে যদি জানা থাকে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।